ভিডিও তো পেতে দিয়েছে। চলো খাবার রেডি হয়ে গেছে। তো আমরাও খেয়ে নেবো ওকে দুধটা দিয়ে। তো চল, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। হাঁপাচ্ছি আমি, ছাদে উঠেছি জামা কাপড় মেলতে। এখন বাজে 10:30। আর আজকে গণেশ পুজো, বৃহস্পতিবার। তোমরা তো সবাই জানো আজকে গণেশ পুজো। চারিদিকে মাইক গান বাজছে, কি ভালো লাগছে। সব ঘরে ঘরে পুজো হচ্ছে এখানে, জানো তো। কলকাতায় থাকলে এটা বোঝা যায় যে সব জায়গায় পুজো হয়। গ্রামের দিকে তো এত বোঝা যায় না, কিন্তু শহরের দিকে বোঝা যায়। কি মিস করি জানো তো। এই জায়গাটাই বেশি ভালো লাগে আমার, গ্রামে ভালো লাগে না। কিন্তু কি করব, থাকতে তো হবেই। তো আমি এখন ছাদে এসেছি জামা কাপড় মেলতে, আর ছেলে বাজারে গেছে বাজার করতে। এক বালতি কেচেছি, এখনও 2টো বিছনা চাদর ভিজানো। কালকে 6খানা কেচেছি, এখনও আজকে 2টো বিছনা চাদর। তারপরে এখনও জামা কাপড় রয়েছে, সেগুলো কাচতে হবে। তো চলো কথা না বাড়ি, জামা কাপড়গুলো মেলি, দেখতে থাকো তোমরা। এই যে মেলেছি এই পাখনা, প্রেশারের ঢাকনা থাকনা, বাজুক না বেল শুরু হয়ে যাক, খেল জীবনটা পাল্টে যাক না। রোজকের গিন্নি, রোজকের গিন্নি, তেল নুন কড়াই প্রতিদিন লড়াই, আজ খুঁজে যাক না। ডাস্টিং ইস্ত্রি গ্যাস ধোপা মিস্ত্রি, মন ভুলে থাকে না। রোজকের গিন্নি, রোজকের গিন্নি, রোজকের গিন্নি। উত্তর দিবস হাতে হাতে 10-10 তাক লেগে যাক না। জীবনের গল্প হোক যত অল্প, খানিক বদলাক না। রোজকের গিন্নি, রোজকের গিন্নি, রোজকের গিন্নি। আমার জামা কাপড় মেলা কমপ্লিট হয়ে গেল। কি রোদ গো, প্রচুর রোদ ছাদে। এরকম রোদ থাকলে আজকে কেচে দেবো অনেকগুলো। এখনও বিছনা চাদর, এখনও ছোট ছোট অনেক জিনিস আছে, সেগুলো কাচতে হবে। প্রচুর কাচাকুচি রয়েছে। আজকে আমি যতদিন বাড়ি এসেছি তবে থেকে শুধু কেচেই যাচ্ছি। কাচা শেষ হচ্ছে না আমার। সবাই কাচছে ছাদে, কারণ এই যে বৃষ্টি ছিল এতদিন ধরে। চলো সিঁড়ি দিয়ে নামি। এখান থেকে পড়ে গেলে একদম দেখো সিঁড়ি, এখান থেকে পড়ে গেলে পুরো নিচে। বন্ধুরা সকাল থেকে এখনো কিছু খাইনি। সে চা খেয়েছি 8টার সময়, আর কিছু খাওয়া হয়নি। খিদেতে এখন পেট জ্বলছে। ছেলে হচ্ছে দুধ জাল দিচ্ছে, হরলিক্স বানাবে বলে। দেখো দুধ জাল হচ্ছে, আমার হরলিক্স বানা। আর একটু পাউরুটি নিয়ে এসছে, সেই পাউরুটি দিয়ে হরলিক্স দিয়ে খেয়ে তারপরে আবারও কাজে হাত দেবো। এক বালতি গরম জল বসিয়ে দিই। এই দেখো এগুলো রয়েছে, আর এখানে বাথরুমে ভিজানো রয়েছে, দেখেছো। আর এইগুলো ভিজাবো এখন। দিনে এই বাড়ি আসলেও কাজ করতে হয়, ওই বাড়ি গেলেও কাজ করতে হয়। কিন্তু এত যে কাজ করি, আমি যে একটু রোগা হবো, সে রোগা আর হই না, সে মোটাই হয়ে যায়। এত কাজের কোনো মূল্য নেই আমার। লোকে ভাববে আমার দেখে যে আমি মনে হয় কাজকর্ম করি না, বসে বসে খাই। সবটা যদি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারতাম তাহলে তোমরা বুঝতে পারতে। চলো পরে এসছি। চলে আসলো 11টার সময়, দুধ আর হরলিক্স আর পাউরুটি, দেখেছ। তো চলো বন্ধুরা এগুলো খেয়ে নিই। খেয়ে নিয়ে তারপরে আবার যুদ্ধেই নামবো। সংসারের যুদ্ধ, কাজকর্ম এগুলো করতে হবে। তুই পাউরুটি নিয়েছিস? হ্যাঁ আটু নে। তো চলো এগুলো খেয়ে কমপ্লিট করে নিই। তো বন্ধুরা দেখো রান্না বসিয়ে দিয়েছি। এখানে হচ্ছে মুগ ডাল বসিয়েছি সিদ্ধ, আর এখানে ভাত বসিয়ে দিয়েছি। তো ছেলেকে পাঠিয়েছিলাম বাজারে। কি এনেছে বাবা, দাঁড়াও, আগেই তো পড়ে গেল।
এটার মধ্যে চিংড়ি, এক হাত দিয়ে খোলা যাবে না। আর এটা হচ্ছে মাছের মাথা, পেঁয়াজ, নিচে রাখি। চলো দেখি কি কি এনেছে বাজার থেকে। এটা কি বাবা, রাইস মশলা, কুমড়ো, বেগুন, উচ্ছে, শাপলা, আদা, ব্যাস, লঙ্কা, এই হচ্ছে বাজার, বুঝেছো? তারপরে শাপলাটা করবো। শাপলাটা শুকনো শুকনো কেন বাবা? শুকনো শুকনো কেন শাপলাটা? শাপলা শুকনো শুকনো। শাপলাটা বানাবো চিংড়ি মাছ দিয়ে, ডাল করবো আর বেগুনটা ভাজবো, ব্যাস। চলো বন্ধুরা, দেখো মাছের মাথা। কিরে ম্যাও ম্যাও করছিস কেন? মাছ থেকে ম্যাও ম্যাও করছে, দেখো মাছ থেকে ম্যাও ম্যাও। আর এখানে হচ্ছে এই চিংড়ি মাছ। তো হচ্ছে মাছের মাথাটা ভাজবো। ওই এখানে মুগ ডাল সিদ্ধ করা হচ্ছে, মুগ ডাল দিয়ে মাছের মাথা দিয়ে হবে, ঠিক আছে? আজকে মাথায় ভর্তি দিয়ে দেবো, ধরে যায় যদি। বাবা কি ফুটছে গো, ব্যাস হয়ে গেছে। এবার আস্তে আস্তে হোক, ততক্ষণ আমি মশলাটা করে নিই। বন্ধুরা এতক্ষণ ধরে ডাল হলো, এখন শাপলা হচ্ছে, বেগুন ভাজা হয়ে গেছে। রান্নাঘরের অবস্থা খারাপ, দেখো এখনও জামা কাপড় ভিজানো আছে। এই যে এই দেখো জামা কাপড় ভিজানো রয়েছে, এগুলো কাচবো। শাপলাটা হয়ে গেলেই আগে জামা কাপড়গুলো কেচে নেবো, তারপরে রান্নাঘর গোছাবো। নাহলে রোদ তো, কখন বৃষ্টি কখন রোদ আসবে কোনো ঠিক নেই। এখন তো রোদ আছে, আবার মাঝে মাঝে তো একদম অন্ধকার করে আসছে। জিন্সের প্যান্ট ফ্যান্টগুলো না শুকালে হবে না, কেচে দিই তারপরে। এখন অনেক ব্যস্ত, 1টা বেজে গেছে, কখন কী করবো বুঝতে পারছি না। এদিকে ঘাড় ফাড় ফেটে যাচ্ছে, ওষুধ খেয়েছি তাও কমেনি। চলো পরে এসছি। ওগুলো বাড়তি পেপার, ওগুলো কাজের কোনো ব্যাপার না। তো বন্ধুরা আমরা এখন খেতে বসে গেছি, তোর কোনো পেপার নেই। স্নান করে পেপার নেই কি এগুলো, কি এগুলো? আচ্ছা তুই দেখে নে ওখান থেকে। হ্যাঁ দেখে নে, ডাস্টবিনে ফেলে দিয়ে দেখে নে। তো সব উল্টো পাল্টা কাজ করে শুধু। দেখে নে তুই কি আছে। আমি ভিডিও বানাচ্ছি, আমার মানে হয় কি মানে হয়? ব্যাঙের মাথা বহুত বসি সব লোক খেয়েছে, বহুত বসি বহুত বসি। আরে আমার চোখ চুলকে মরে গেলাম, আমাকে অ্যালার্জির ওষুধ এনে দিল না। পাঠালাম ও আনেনি, ওষুধ পাইনি এখানে। আমার চোখ চুলকাচ্ছে অ্যালার্জির জন্য। তো বন্ধুরা চলো এখন কি কি রান্না করেছি তোমাদেরকে দেখাই। লেবু টক, বাবারে থালা তো বসে গেছে। শাপলা ঝোল, শাপলা বাটিতে থাকলে এরকম লাগতো না। ও নমো রান্না ভালো লাগে। আর এটা হচ্ছে বেগুন ভাজা, চিনি দিয়ে বেগুন ভেজেছি, দারুণ টেস্টি লাগে। আর ওই হচ্ছে মাছের মাথা দিয়ে ডাল, ঠিক আছে। চলো এই হচ্ছে সকালের ভাত,
এতে, আর এটা হচ্ছে দুপুরের ভাত। তো চলো আমরা খাওয়া দাওয়া শুরু করি। বসে পড়ো, বসে পড়ো। শুভ সন্ধ্যা সবাইকে। এখন বাজে 8:30। সেই দুপুরবেলা খেয়ে দিয়ে তোমাদের মানে খেয়ে দিয়ে আর কি উঠেছিলাম, তারপরে আর ক্যামেরা অন করিনি, একটুখানি ঘুমিয়ে নিলাম। তারপরে যত জামা কাপড় ছিল সেগুলো ভাঁজ করলাম, বুঝেছো? সেগুলো ভাঁজ করেছি, এঁটো বাসন ছিল সেগুলো মেজেছি। তারপরে তোমার হচ্ছে মুখের পিস কাভার করেছি, নখগুলো ফাইল করেছি, কতগুলো কাজ করেছি। তারপরে এই দেখো ভিজে জামা কাপড় আছে, এগুলো হালকা হালকা শুকিয়েছে, এগুলো এখানে মেলে দিয়েছি, দিয়ে রুটি বানিয়েছি। তো এখন হচ্ছে দুপুরে ডাল বেঁচেছিল, সেই ডালটা গরম হচ্ছে আর রুটি দিয়ে খেতে দেবো। ওর আবার তোমার ভাপার দিলাম নেওয়ার জন্য, গরমটা যত নেবে তত তো ভালো না, ওর জন্য ওইটা করে দিতে হলো। আর বলো না, এত কিছুর মাঝে না ক্যামেরা অন করার সময় থাকে না, ঠিক আছে? ওই যে আগেও বলছি অসুস্থ মানুষ ঘরে আছে, এর জন্য সবসময় ক্যামেরা অন করতে পারছি না। যখন একটু মনে হচ্ছে এখন একটু হ্যাঁ ক্যামেরা এই কাজটা বসিয়ে দিয়ে আমি ক্যামেরাটা অন করতে পারবো, তো তখনই আমি অন করছি। তো এই দুপুরের যে ডাল, সেই ডালটা গরম করছি, এই ডালটা গরম করে রুটি দিয়ে খেতে দেবো। ছেলে তো বাড়ি নেই, আজকে গণেশ পুজো, ওর জন্য কোথায় গেল। আর আমরা রাতের বেলায় কী খাবো, রুটি, আর ছেলেকে বলেছি দুধ আনতে, ওকে আবার 10টার সময় দুধ গরম করে দেব। তো আমরা দুধ রুটি খেয়ে নেব, মানে আমি খাবো, ছেলে ডাল ভাত খেয়ে নেবে, একটা ডিমের অমলেট করে দিলে খেয়ে নেবে, দেখা যাক কী হয়। বাবা আর বলো না, ওষুধ খেতে হবে, এসব ফেটে যাচ্ছে। কালকে তো আমরা এই বাড়ির থেকে ওই বাড়ি যাবো, বুঝেছো? এই বাড়ি কদিন থেকে সব পরিষ্কার টরিষ্কার করে রেখে গেলাম। শুধু আমার পিছনে, মানে পিছনে বলছি কেন, আমার কি বলে স্ট্যান্ডটা এই বাড়ির থেকে নিয়ে চলে গেছি, তো ওই বাড়ি স্ট্যান্ড নেই, যার জন্য ক্যামেরা লাগিয়ে কাজ করতে পারছি না। ছেলেও কাজ করছে, আমিও কাজ করছি, কে ক্যামেরা ধরে দেবে, বুঝেছো? এর জন্য আর তোমাদের সঙ্গে একটা বেশি কাজটা শেয়ার করতে পারিনি। তো এই যে ডাল ফুটছে, ডালটা একটু দুপুরবেলা পাতলা হয়ে গেছিলো জানো, ওর জন্য একটুখানি ফুটিয়ে নিচ্ছি। একটু ফুটিয়ে নিলে বেশ খানিকটা ডাল থেকে গেল, উঠে যাবে রাত্রের মধ্যে। আমার ছেলে আলু ভেজে দিলে ডাল খেয়ে নেবে, দেখি আলু ভাজা খায় না ডিম ভাজা খায়, বাড়ি আসুক তারপরে দেখছি। তো চলো, খাবার রেডি হয়ে গেছে, আর এখন ওকে দিয়ে দিই খাবারটা। আবার রাত্রিবেলা দুধ নিয়ে আসবো, তখন দেবো। নাও, গরম আছে কিন্তু, ছাড়ো, ডালটা গরম আছে। হাত দেবে? দাঁড়াও আমি দিয়ে নিয়ে আসি। কাশিটা যা হয়েছে ভালোই ধরেছে, হাত ধোয়ার জন্য আবার কি দিই, যন্ত্রণা শেষ নেই, যন্ত্রণা শেষ নেই। বাসন তুলে দিয়েছি না, অনেক বাসন তুলে দিয়েছি, এর জন্য এখন এই বাসনের প্রবলেম হচ্ছে। থাকবো না শুধু শুধু এত বাসন রেখে কী হবে বলো? ছেলের যে কটা লাগবে সে কটা নেবে, খালি খালি বেশি বাসন রেখে কোনো লাভ নেই। না, এতে আটা মাখিয়েছি, আচ্ছা আচ্ছা আচ্ছা, আটা মাখিয়েছি, এর মধ্যে কি ছিল তাই আটা মাখিয়েছি ওর মধ্যে। ও খালি গায়ে আছে বলে দেখাতে পারছি না, ও বলে আমি খালি গায়ে থাকলে তুমি দেখাবে না। চালটা ঢেকে রেখি, এবার একটু বসি, অনেক লাফালাফি করেছি। তারপরে ফাইনালটা একেবারে রাত 9টা-10টায় দিয়ে দেবো, ফাইনাল গুছাবো। এখানে একটু বসে নেল পালিশ করবো এখন। বন্ধুরা এখন বাজে 10টা, আর আমি এখানে দুধ জাল দিয়েছি, কিসকে খাইয়ে দিয়েছি, খাইয়ে দিয়ে ওষুধ টষুধ সব খাইয়ে দিয়েছি। আর এখন হচ্ছে এই দুধ জাল দিয়েছি, এই দুধটা হচ্ছে দেবো ওকে, ঠিক আছে?
তো আমরাও খেয়ে নেবো ওকে দুধটা দিয়ে। তো চলো দুধটা দিয়ে আসি। এসি চলছে এর জন্য দরজাটা বন্ধ। ওরে বাবা রে, পা দিয়ে খুলতে হচ্ছে দরজা। বন্ধ কর বন্ধ কর। না না আবার টেক নেবো না, নাও দুধ। ছিয়া 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 ভিডিওতে উঠে গেল। খাও, গরম গরমই খাও, হালকা গরম, উষ্ণ গরম। তুমি কিন্তু ভিডিওতে পেতেছো। ভিডিও তো পেতে দিয়েছে। পুরো গরম, পুরো হাত পুড়ে যাচ্ছে। এবার মিলিয়ন মিলিয়ন লোকে দেখবে। কি হলো? এই যে যাওয়ার তো খাও, আস্তে আস্তে খেয়ে নাও। ঠিক আছে চলো আমরাও খাই এবার। কেন আমরা আমরা খাবার খাবো না, রুটি খাবো। এই ফোনে এটা না বারবার আপগ্রেড হয়ে যায়, যতবার আনইনস্টল করি নিউ আপগ্রেডটা। তো চলো, এখন তো 10টা বাজে। এই ঘড়ি কি স্লো নাকি? 5 মিনিট 40, তো 10টা বাজে। তো যাই হোক, তো চলো এখন হচ্ছে আমরা খাওয়া দাওয়া করবো। আর সবে 9:40 বাজে, বসো চুপচাপ। আমার খিদে পেয়েছে, তা খাও দিয়ে দাও। আমি খেয়ে নিই। আমার খেয়ে নিই, ওষুধ খাবো, আমার হাড়টার ব্যথা হচ্ছে। তোমাদের মতো সকাল থেকে এত কাজ করছি যে আমি সেই আসল কথাটাই বলতে পারলাম না কি। তো চলো আমরা এখন খাওয়া দাওয়া করি, করে নিয়ে তারপরে শুয়ে পড়বো। আবার সকালবেলা উঠতে হবে তাড়াতাড়ি করে। আর আজকের মতন ব্লগটা এখানেই শেষ করলাম। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো আর সাথে থেকো। তো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট। আর একটা লাইক করে দিও, নাইট নাইট, এটা নাইক করে দিও, ঠিক আছে? চলো টাটা।